যাত্রা শুরু হলো দেশের প্রথম ফুটবল একাডেমির। দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও এক উপমন্ত্রী উপস্থিত ছিলেন সিলেটের এই আয়োজনে। চালু হলেও এখনো পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা তৈরি হয়নি, আর বাকি সুযোগ সুবিধা নিশ্চিত করতে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। এমন দিনের জন্য কয়েক বছরের প্রতীক্ষা দেশের ফুটবল প্রেমীদের। শুরু হলো দেশের প্রথম ফুটবল পাঠশালা। ফিফার তৃতীয় গোল প্রজেক্টের এ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং উপমন্ত্রী আরিফ খান জয়। খাদিমনগরে 13 একর জায়গায় এই একাডেমির যাত্রা বারবার পিছিয়েছে। শেষ পর্যন্ত অনেক বাধা টপকে আলোর মুখ দেখল একাডেমি। Will in the future play the World Cup which we dream. Whether we will be able to do it in 4 years, 8 years or 12 years, that is not the question. The question is we will have to keep on trying. আর অর্থমন্ত্রীর আশ্বাস, ফুটবলার তৈরি কারখানাকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। আমার খুব খুশি লাগছে যে অবশেষে এই ক্রীড়া কমপ্লেক্সটা কার্যকরী হবে। এখানে একটা ফুটবল একাডেমি হলো, এটা আমাদের সৌভাগ্য, দেশের জন্য ভালো। অনুষ্ঠানে অতিথি হয়ে আসা ফিফা প্রতিনিধিরাও কারিগরি সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। This academy will throw up many good players in the future, and this will become a center of excellence, and we will support Bangladesh Football Federation wherever they would require. পাশাপাশি 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা ক্রীড়া কমপ্লেক্স ও 33তম জাতীয় ব্যাডমিন্টনের উদ্বোধনে জেলার ক্রীড়াময় একটি দিনের শেষ হলো। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।